আজকের বয়ান হবে যে বিষয়ের উপরে, সেটি আমি আপনাদেরকে শুরুতেই পরিষ্কার করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ একটি নিয়ামতের নাম হলো সন্তান। সন্তান আল্লাহর দেওয়া বহুত বড় এক নিয়ামত মানুষের জন্য। আল্লাহ তাআলা যাদেরকে এই নিয়ামত দান করেছেন তাদের উচিত নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা, যে আমার আল্লাহ আমাকে পিতা হওয়ার, মা হওয়ার যে এক গৌরব, সুযোগ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এখন এই সন্তানদেরকে, যে সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, এই সন্তানের ব্যাপারে আমাদের দায়িত্ব কি, আমি সে বিষয় বোঝানোর জন্য কোরআনে কারীমের সূরাতুল আহজাবের শেষের দিকে 69 নম্বর আয়াত, 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি এই আয়াত আসে। আমি আয়াতটি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইছি। আমি আমার আলোচনার নির্ধারিত সময়ের ভিতরেই এই আয়াত সামনে রেখে এবং দুটো হাদিস আমি আপনাদেরকে শোনাইছি। হাদিস দুটো সামনে এনে কিছু প্রয়োজনীয় কথা আল্লাহ তাআলা তৌফিক দান করলে আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আশা করব খেয়াল করে কথাগুলো শুনবেন। সন্তানের যখন জন্ম হয়, এই সন্তান আমাকেও চেনে না, ওর মাকেও চেনে না। আল্লাহ তাআলা কুদরতিভাবে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, তো আল্লাহ তাআলা এই সন্তানের চোখের ভিতরে এমন শক্তি দিয়ে দেন যে সে পৃথিবীর কাউকে না চিনলেও তার মাকে সে চিনতে শেখে, বাপকে চিনতে শেখে। আব্বাকে আব্বা বলে ডাকতে হয়, এ কোনো সন্তানকে শেখানোর দরকার হয় না। সময়ের পরিবর্তনে, বয়সের চাকা ঘুরতে ঘুরতে একটা ছোট বাচ্চা অল্প কিছুদিনের ব্যবধানেই মাকে মা বলে ডাকা, আব্বাকে আব্বা বলে ডাকা, এটা সে শিখে যায়। ঘরের ভিতরে আপনজনদের সঙ্গে উঠা বসা করতে করতে এই সন্তান বড় ভাইকে বড় ভাই বলা, ছোট ভাইকে ছোট ভাই বলা, বোনকে বোন বলা, খালাকে খালা বলা, মামিকে মামি বলা, এই জাতীয় যে জ্ঞান এই সন্তানকে আল্লাহ তাআলা পারিবারিকভাবে উঠা বসার মধ্য দিয়ে আল্লাহ তাআলা দান করে দেন। প্রিয় ভাইরা, কিন্তু এই সন্তান জন্মগ্রহণ করেছে হাদিস অনুযায়ী, ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা সন্তান সে যেখানেই জন্মগ্রহণ করুক, যে ঘরেই তার জন্ম হোক, চাই মুসলিম নন মুসলিম, গ্রাম শহর, দেশ বিদেশ, ধনী পরিবার গরিব পরিবার, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের দৃষ্টিকোণ থেকে, নবীর হাদিস অনুযায়ী কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করে সঠিক চিন্তা চেতনা নিয়ে, সঠিক ফিতরাতের উপরে, বিশ্বাসের উপরে, আকীদার উপরে, সঠিক মতাদর্শের উপরে বাচ্চাদের জন্ম হয়। কোন বাচ্চা ইহুদি মতবাদের উপরে জন্ম হয় না, কোন বাচ্চার খ্রিস্টান মতবাদের উপরে জন্ম হয় না, কোন বাচ্চার জন্ম শিরকি চেতনার উপরে হয় না, বেদাতের উপরে হয় না, ইসলামের বিদ্বেষ নিয়ে কোনো সন্তান জন্মগ্রহণ করে না।
নবী বলেছেন প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে সঠিক চেতনার উপরে, যে চেতনা নিয়ে কবরে গেলে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায়। নবী আমার বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সদ্য ভূমিষ্ঠ বাচ্চা সঠিক চেতনার উপরে জন্মগ্রহণ করে, চাই সে মুসলিম পরিবারে হোক, অমুসলিম পরিবারে হোক, আলেম পরিবারে হোক, গাইরে আলেম পরিবারে হোক। কোন বাচ্চা খারাপ চেতনার উপরে জন্মগ্রহণ করে না। এখন প্রশ্নগুলো তাহলে এরা খারাপের দিকে যায় কেমনে? নবী আমার বলেন ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি, এই বাচ্চা তার মা বাপের কারণে হয়তো ইহুদি হয়, পরবর্তীতে খ্রিস্টান হয়, অথবা অন্য ধর্মাবলম্বী হয়, মুশরিক হয়ে যায়। এই সন্তান অন্য ধর্মে চলে যায়, এই সন্তান গাঁজাখোর হয়ে যায়, এই সন্তান চোর হয়ে যায়, এই সন্তান রাষ্ট্রদ্রোহী হয়ে যায়। এর একমাত্র কারণ হলো মা বাপের অবহেলা। মা বাপ তারা ইহুদি ধর্মে নিলে ইহুদি ধর্মের দিকে যায়, খ্রিস্টান ধর্মের দিকে নিলে খ্রিস্টান ধর্মের দিকে যায়। সুতরাং কোন সন্তান যদি নষ্ট হয়ে যায়, এই দায়বদ্ধতা মা বাপ কোনোভাবে এড়িয়ে যেতে পারবে না। এই দায়বদ্ধতা কাদের উপরে পড়বে জোরে বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে রাখো, নবীজি বলেন ওগো আমার উম্মতেরা, কোন সন্তান যেন নষ্ট না হয়ে যায়। সে যে সঠিক চেতনার উপরে জন্মগ্রহণ করেছে, এই চেতনাকে আরো সুন্দর করে বাড়িয়ে, আরো আলোকিত করে জান্নাতি মানুষ হয়ে যেন কবরে যেতে পারে। এজন্য মা বাপকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব হলো ওয়া'মুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমরা তোমাদের অধীনস্থদেরকে নামাজের হুকুম করবা আর নিজেরাও নামাজের ব্যাপারে যত্নবান হবা। নবী আমার হাদিসের মধ্যে বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম মাবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যাবে, এই সন্তান যে চেতনার উপরে জন্মগ্রহণ করেছে, এই চেতনা থেকে যেন ছিটকে না পড়ে, সে যেন লাইনচ্যুত না হয়ে যায়, তাকে যেন ইহুদি নিয়ে যেতে না পারে, খ্রিস্টান নিয়ে যেতে না পারে, পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বী শয়তান যেন তারে ছিনতাই করে নিতে না পারে। এজন্য নবী আমার বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তুমি মা তুমি বাপ, তোমাদের দায়িত্ব হলো 7 বছরের বাচ্চাকে নামাজের হুকুম করবা। কারণ নামাজ একজন ইমানদারের জীবনে নামাজ হলো এমন এক ইবাদতের নাম, ছোট্ট একটা গাছের চারা লাগানোর পর এই চারা যেন ছাগলে খেতে না পারে, এজন্য ওই চারাটাকে ঘিরে দেওয়ার জন্য এক ধরনের জিনিস কিনতে পাওয়া যায়, বাঁশ দিয়ে তৈরি করা, কুঞ্চি দিয়ে তৈরি করা। ছোট চারাকে ছাগলের হাত থেকে, প্রাণীর হাত থেকে বাঁচানোর জন্য যেমন খেসা দেওয়া হয়। শুনে রাখো মুসলমান, আমার বাচ্চা লাইনচ্যুত না হয়, ওরে ধরে রাখার জন্য মালিক এবং মালিকের নবী, আমাদের নবী বলেন তারে নামাজের হুকুম করতে থাকা। যে বাচ্চা নামাজে অভ্যস্ত হবে, ওই ঈমান হারা হবে না, বরং ওর ঈমান আরো মজবুত হবে। কিসের হুকুম দিয়া বলেন? বলেন না, একটু আওয়াজ দেন। হয়ে ওঠে না, হয়ে ওঠে না। এখন আমরা সন্তানকে নামাজের হুকুম বাদ দিয়ে, আমার সন্তানকে নামাজের সাথে পরিচয় করানো বাদ দিয়ে, মসজিদ চিনানো বাদ দিয়ে, আমরা এখন সন্তানকে অন্য কিছু চিনাচ্ছি। কেন? বলেন নামাজ রোজা করলে হবে না। দুনিয়া সম্পর্কে যদি সন্তান সচেতন না হয়, তাহলে সে চলবে কিভাবে? আল্লাহকে না চিনলে কোনো অসুবিধা নাই,
কিন্তু আমার সন্তান যেন মদিরে ঠিক মতো চেনে। মসজিদ না চিনলে অসুবিধা নাই, আমার সন্তান যেন ঠিক মতো বাজার চেনে। কোরআন না পড়লে অসুবিধা নাই, আমার সন্তান যেন ঠিক মতো ম্যাগাজিন পড়া শেখে। প্রিয় ভাইরা রে আমার, কোরআন হাদিস নাড়াচাড়া করা না শিখলেও অসুবিধা নাই, আমার সন্তান যেন দুনিয়ার সাথে পাল্লা দিয়ে ফুটবল আর ক্রিকেট নাড়াচাড়া করে। দুঃখের কারণে মাঝে মধ্যে কষ্ট লাগে। এই কথাগুলো কেন বলতেছে একটু পরেই বুঝবেন। আমার সন্তান মসজিদ চিনতেছে না, আমার কোনো দুঃখ নাই, আমি আমার সন্তান রে বাজার চিনাইতে পারছি। আমার সন্তান কোরআন খুলতে পারে না, কিন্তু মোবাইল লক হয়ে গেলে খুলতে পারে, এটা শিখাইতে পারছি। এটাই আমার গর্বের ব্যাপার, আমার সন্তান মোবাইল বন্ধ হলে খুলতে পারে। কারণ হিসাবে জিজ্ঞাসা করলে বলে, হুজুর কোরআন হাদিস শিখলে তো আর দুনিয়ায় চলা যাবে না। এই দুনিয়ায় যদি চলে ফিরে খাইতে হয়, দুনিয়া সম্পর্কে জানতে হবে। কোরআন না জানলেও নাউজুবিল্লাহ দুনিয়ায় চলা যাবে, কিন্তু দুনিয়া না জানলে দুনিয়ায় চলা যাবে না। এজন্য মানুষ এখন হুমড়ি খেয়ে পড়েছে, সন্তানরে ইঞ্জিনিয়ার বানাইতে চায় কিন্তু কোরআনের হাফেজ বানাইতে চায় না। ডাক্তার বানাইতে চায় কিন্তু আল্লাহওয়ালা বানাইতে চায় না। পৃথিবীর রাজা বাদশাদের নাম মুখস্থ করায় কিন্তু সাহাবীদের নাম মুখস্থ করায় না। আমার সন্তানকে পৃথিবীর অসংখ্য কুইজে অংশগ্রহণ করাবো, কিন্তু কোরআন হাদিসের কোনো প্রতিযোগিতায় আমার সন্তানরে অংশগ্রহণ করায় না। তার মানে মানুষ মনে করেন কোরআন হাদিস শিক্ষা করা, নামাজ রোজা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা, ঈমান আমলের লাইনের সামনে বাড়া, এগুলা দিয়ে দুনিয়ায় টিকে থাকা যাবে না। ভালোভাবে থাকতে গেলে দুনিয়া সম্পর্কে জানতে হবে। এজন্য মানুষের এখন চিন্তা হলো কিভাবে সন্তানকে দুনিয়াদার বানাবে। কেউ এখন আর আমাদের এই সমাজে সন্তানদেরকে দিনদার বানাইতে চায় না। অধিকাংশ মানুষের এমন অবস্থা। অনেকে আবার আছে সন্তান মাদ্রাসায় পড়ে, কিন্তু মাঝে মধ্যে বলে, বাবা শুধু মাদ্রাসায় পড়লে হবে না, তোমার কিন্তু দুনিয়া সম্পর্কেও জানতে হবে। কয় আব্বা তার মানে? কয় মাঝে মধ্যে ফকিরাটে যে মোবাইল সার্ভিসিং শিখবা, কম্পিউটারের কাজ করা শিখবা। এগুলো না জায়েজ বলবো না, এগুলো শিখলে কোনো দোষ আছে আমি তাও বলবো না। কিন্তু যদি কেউ বলে শুধু কোরআন হাদিস দিয়ে হবে না, এগুলো শেখা লাগবে, তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে যত জোরে বলতে পারি বলবো, আপনি ধোকার ভিতরে আছেন, কোরআনকে অবমাননা করেছে। আমার ছেলে যদি নামাজি হয়ে যায়, আমার সন্তান যদি দিনদার হয়ে যায়, আমার সন্তান পৃথিবীর কাউরে চেনে না, আল্লাহকে চেনে। পৃথিবীর কাউরে সন্তুষ্ট করতে পারে না, আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি, আমার সন্তানের আর কারোর দরকার হবে না। ধরেন আমি ইঞ্জিনিয়ার হইতে পারি নাই, ডাক্তার হতে পারি নাই, লয়ার হতে পারি নাই, পলিটিশিয়ান হতে পারি নাই, কিচ্ছু পারি নাই, দুনিয়ার কোনো গুণ অর্জন করতে পারি নাই, কিন্তু এক গুণ অর্জন করতে পেরেছি, সেটা হলো আমি আমার মালিককে চিনি, মালিকও আমারে চেনে। আমার আর কিছুই লাগবে না, আমার মালিক আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বুঝাইতে পারি? দুনিয়ায় চলতে গেলে দুনিয়া না জানলে হয়, তো দুনিয়া জানে, খুব ভালো জানে, সেই রকম জানা জানে। বর্তমান দুনিয়ায় মানুষ যে কি পরিমাণ দুনিয়া জাগে, আটলান্টিক মহাসাগরে কি পরিমাণ পানি আছে তাও অনেকে হিসেব করে বলে দেয়, হোক আর না হোক, মানে ঠিক ওরা বেঠিক হোক, হিসাব করে বলে দেয় যে আটলান্টিক মহাসাগরে এই পরিমাণ পানি আছে। ঢাকায় বিশ্ব ইজতেমা হয়, চরমনার বড় মসবা হয়, চিটাগাঙে প্যারেড ময়দানে মাহফিল হয়, কি যে শিখছি বলে দেয় যে এবার ইজতেমায় 4,36,000 জন লোক হয়েছে। ওই এক মাথা দিয়ে গুনে আর এক মাথা দিয়ে শেষ করছে। এত জ্ঞানী আমরা, আমাদের জ্ঞানের মানে পরিধি গভীরতা এত বেশি, মাঝে মধ্যে চিন্তা করি যে মানুষ বোঝে কি করে এগুলো। জিজ্ঞাসা করা হলো, ভাই ফজরের নামাজ পড়ছেন? খুব মানে একেবারে ইখলাসের সাথে জবাব দেয়, কোনো এদিক সেদিক নাই।
কয় হুজুর আমি মাদ্রাসায় পড়ি নাই। কোথায় পড়ি নাই? কথা বলে না। আমি অনেক বুঝি, সেই রকম একজন ইঞ্জিনিয়ার, মানে চিন্তা করা যাবে না যে কেমন ইঞ্জিনিয়ার। জমিনের উপরে দাঁড়ায় বলে দেয় যে এই জমিনের এত ফুট নিচে গেলে আপনার এই লেভেলের মাটি পাওয়া যাবে, এই পাওয়া যাবে, সব বলে দেয়। জিজ্ঞেস করা হলো আপনি জানাজার নামাজের দোয়া জানেন? তো একেবারে সুন্দর করে দাড়ি কমা দিয়ে মাঝখানে দুই একটা ইংরেজি শব্দ ব্যবহার করে বলবে যে আমি মাদ্রাসায় পড়ি নাই। বলেন জানাজার নামাজের দোয়া, ফজরের নামাজ, হালাল খাওয়া, হারাম থেকে দূরে থাকা, বেগানা নারীর দিকে না তাকানো, মিথ্যা কথা না বলা, এগুলো কি মাদ্রাসার আলেম আর ছাত্রদের জন্য নাকি এগুলো মুসলমানদের জন্য? বলেন না বাবা, লজ্জা তো করা দরকার। লজ্জা করা দরকার না? আপনারা রাগ করেন না, খুব খেয়াল করেন, কথাগুলো নেওয়ার চেষ্টা করেন। তো এখন আমার সন্তান এমন হলো কিভাবে? তো কিচ্ছু জানে না। আমি মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ের মসজিদে বলি, আপনাদেরও বলি, বর্তমানে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে কিন্তু মানুষ বানানো হচ্ছে না। এজন্য ঢালার ভিতরে রডের পরিবর্তে ইঞ্জিনিয়ার টাকা কামাইতে যে কুলসি দিয়ে দিচ্ছে। ডাক্তার বানানো হচ্ছে, মানুষ বানানো হচ্ছে না। এজন্য ডাক্তার সুস্থ মানুষের পেট কেটে টাকা ইনকাম করতেছে। বর্তমান সময়ে রাজনীতিবিদ বানানো হচ্ছে কিন্তু মানুষ বানানো হচ্ছে না। এজন্য রাজনীতির নামে রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষদেরকে বিক্রি করে খাওয়া হচ্ছে। হাত জোড় করে বলি, করজোড়ে বলি, আমরা মনে করি দুনিয়ায় ভালো থাকার জন্য দুনিয়া জানা দরকার। মিথ্যা। আমার সাথে বলেন মিথ্যা। বলেন মিথ্যা। দুনিয়ায় ভালো থাকার জন্য দুনিয়া চেনা জরুরি না। বলেন না বাবা, দুনিয়ায় ভালো থাকার জন্য দুনিয়া চেনা জরুরি না। কেউ যদি দুনিয়ার ভিতরে ভালো থাকতে চায় তার জন্য জরুরি হলো দুনিয়ার মালিককে চেনা। কারে চেনা? জোরে বলেন। দুনিয়ায় ভালো থাকার জন্য টাকার দরকার না, দুনিয়ায় ভালো থাকার জন্য টাকার মালিককে চেনা দরকার। তার নাম কি? জোরে বলেন। আসমানের মালিককে, জমিনের মালিককে, পাহাড়ের মালিককে, সাগর আর মহাসাগরের মালিককে। ই আমানত চন্দে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হর সেই খোদাস। এই গাছের মালিক আমি না, এই জমিনের মালিক আমি না, এই নদীর মালিক আমি না, এই পুকুরের মালিক আমি না, এই সব কিছুর মালিক একজন আছেন। তার নাম কি? জোরে বলেন। মালিক বলেন এগুলো আমি সাময়িকের জন্য তোমারে ব্যবহার করতে দিলাম, তুমি এগুলো ব্যবহার করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু শুনে রাখো, ব্যবহারের ক্ষেত্রে যদি আমার হুকুম তুমি মেনে চলো, আমি যেভাবে ব্যবহার করতে বলেছি ওইভাবে যদি ব্যবহার করো, এই দুনিয়া থেকে তুমি আরাম নিতে পারবা, এ দুনিয়া তোমার কাজে আসবে, কাজে লাগাইতে পারবা। কিন্তু শুনে রাখো, বৃক্ষ নিয়ে গবেষণা করতে করতে বৃক্ষের মালিকরে যদি তুমি ভুলে যাও, পানি নিয়ে গবেষণা করতে করতে পানির মালিকরে যদি তুমি ভুলে যাও, জমিন নিয়ে গবেষণা করতে করতে জমিনের মালিকরে যদি তুমি ভুলে যাও, তুমি জমিন চিনলে, বৃক্ষ চিনলে, পানি চিনলে, মাছ চিনলে, সব তুমি চিনলে, দুনিয়ার জিওগ্রাফি সব তুমি চিনলে, কিন্তু তুমি এগুলোর মালিক যে আল্লাহ মালিকরে চেনো না। মালিক করে তোমার চিনাই কোনো লাভ হবে না, যেহেতু আমারে তুমি চেনো না। আমি আমার সমস্ত সৃষ্টির মধ্যে হুকুম ঘুরায় দেব। এখন তোমার কাছে টাকা থাকবে কিন্তু টাকা তোমার কোনো উপকারে আসবে না। গাছ থাকবে, গাছের ভিতরে ফল হবে না। জমিন থাকবে, জমিনে ফসল হবে না। পানি থাকবে, জোয়ার আর ভাটা হবে না। পানি থাকবে, তার ভিতরে মাছ হবে না। এজন্য হাত জোড় করে বলি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বলেন দুনিয়া হলো ধোঁকার সামানা। আমারে বাদ দিয়ে কেউ যদি দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকে,
তার সন্তানকে আমারে চিনাইলো না, দুনিয়া সম্পর্কে চিনাই দিল। শুনে রাখো, সন্তানকে দুনিয়া চিনাবে, নিজেও দুনিয়া চিনবে। যদি আমারে না চেনে, এই দুনিয়া তারে ধোকায় ফেলে দেবে, দুনিয়া তার কোনো উপকার করতে পারবে না। কাকে চিনা বলেন না? হ্যাঁ, আপনি আল্লাহকে চিনছেন, এরপরে দুনিয়া নিয়ে নাড়াচাড়া করতেছেন, তো দুনিয়া আপনার ধোঁকা দিতে পারবে না। আমার আল্লাহ দুনিয়াকে আপনার খাদেম বানায় দিবেন। বুঝাইতে পারি নাই মনে হয় কথা। দুনিয়া আমার খাদেম হবে কখন? যখন এই দুনিয়ার মালিককে আমি কি করব? সন্তুষ্ট করব। সন্তুষ্ট করব না, হাতে দুনিয়া থাকবে কিন্তু আমার উপকারে আসবে না। উদাহরণ দিয়ে বুঝাইলে ভালো বুঝবেন। মোবাইল, ধরুন একটা দামি মোবাইল আপনার কাছে আছে, এই মোবাইলের মধ্যে একটা সিম কার্ড আছে, যে কোনো এক কোম্পানির, যে কোম্পানিগুলো এখন আছে সবই আছে, কিন্তু এই মোবাইল ব্যবহারের একটা নীতিমালা আছে। এই কোম্পানি, যে কোম্পানির সিম ব্যবহার করেন, ওই সিম ব্যবহার করারও কিছু নীতিমালা আছে। আপনি সিম ব্যবহার করেন, কিন্তু আপনি টাকা ঢুকালেন না। টাকা আপনি ঢুকালেন, সময় মতো ঢুকালেন না, যে পরিমাণ মতো ঢুকানো সেই পরিমাণ ঢুকালেন না। মোবাইলও থাকবে, সিমও থাকবে, কিন্তু সেই মোবাইল আপনার খেদমতে আসবে না। আপনি কল দিবেন, বলবে আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি প্রশ্ন করবেন কেন? বলে আপনি 10 টাকা ঢুকাইছিলেন, 2 মাস পর্যন্ত কথা বলেছেন। আমাদের নিয়ম হলো, উদাহরণস্বরূপ 10 মাসে 2 মাস যাবে, 2 মাসের ভিতরে আবার রিচার্জ করতে হবে। রিচার্জ করেন নাই, টাকা ঢুকান নাই, আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মালিক আমারে বলে, গাছ তোমারে ফল দেবে, তুমি যখন আমার হুকুম অনুযায়ী গাছ পরিচর্যা করবা। ঠিক না বেঠিক? জোরে বলেন। পানির ভিতরে মাছ হবে, কখন হবে? পানির মালিক যখন আল্লাহর হয়ে যাবে। প্রিয় ভাইরা রে আমার, গাভীর দুধ হবে, কখন হবে? যখন ওই গাভীর মালিক আল্লাহর হয়ে যাবে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, ওই বনু সাদ গোত্রের ওই এলাকার মধ্যে কারোর প্রাণীর দুধ নাই, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন নবীরে কোলে করে নিয়ে মক্কা থেকে তায়েফের ওই বনু সাদ গোত্রে যখন পৌঁছায় গেলেন, হালিমাতুস সাদিয়ার স্বামী দুধ দহন করতে যেয়ে দেখে ওই এলাকায় কারোর পশুর কোনো দুধ নাই ওলানের ভিতরে, কিন্তু বনু সাদ গোত্রের ভিতরে হালিমাতুস সাদিয়ার বাড়ির গরু পশুগুলোর, উটগুলার দুধের কোনো অভাব নাই, প্রচুর পরিমাণে তাদের ওলানে দুধ। কি জন্য? বলে একটাই কারণ ছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ঘরের ভিতরে ঢুকছে। এই জামানাতেও নবীর সুন্নাত যদি কোনো ঘরের ভিতরে ঢোকে, ইসলামের বিধান যদি কোনো ঘরের ভিতরে ঢোকে, মাওলানা পাকের পক্ষ থেকে হুকুম পাল্টে যাবে। আল্লাহ ওই বাড়িওয়ালাদের যা লাগবে আল্লাহর হুকুমে সেটা আল্লাহ ব্যবস্থা করে দিবি। আমেরিকার কাছে দামি হয়ে শান্তিতে থাকবেন পারবেন না, ইন্ডিয়ার কাছে দামি হয়ে শান্তিতে থাকবেন পারবেন না। দামি কার কাছে হইতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে আমার গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমার নিজেরে পেশ করে দিতে হবে। আমার আল্লাহর হুকুম কতটা পালন করতে পারলাম আমারে চিন্তা করতে হবে। দুনিয়ার জীবনে হায়াতে জিন্দেগি মাঝে মধ্যে সুবিধা অসুবিধা হতে পারে, বিপদ আপদের মুখোমুখি আপনি হতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে অফার শিওর দিয়ে বলতেছি, আপনি মনে করেন না আপনার ছেলেকে আপনি আমেরিকান বানায় দিয়েছেন, ইন্ডিয়ান বানায় দিয়েছেন, পাকিস্তানি বানায় দিয়েছেন, প্রচন্ড রকম ইংরেজি বলতে পারে, ভালো একজন ইঞ্জিনিয়ার বানায় দিলেন, ডাক্তার বানায় দিলেন, আপনার সন্তানের জীবনে আর কোনোদিন অন্ধকার নামবে না, এটা আপনি চিন্তা করবেন না। তার কারণ যেখানে রাত আছে সেখানে দিন আছে। আপনার সন্তান এখন সুস্থ, সুস্থতার সঙ্গে অসুস্থতা মিলে আছে। আপনার সন্তানের হাতে এখন টাকা আছে, সে ধনী, তার সঙ্গে মিলে আছে হলো দারিদ্রতা। আপনার সন্তান এখন হায়াতে জিন্দেগিতে আছে, কিছুদিন পরে সঙ্গে মিলে আছে আপনার সন্তান একদিন মারা যাবে। শুনে রাখেন, আমি আপনাদের হাত জোড় করে বলি, দুনিয়ার জীবনের সুবিধা অসুবিধা এটা আমাদের হবে,
এটা আমি আমার মেনে নিয়েছি। কিন্তু সুবিধা অসুবিধা বলেন, আর কখনো কোনো ঝামেলায় পড়ে গেলে যখন আমার সাহায্যের দরকার হবে, এমন এমন ঝামেলা আছে, টাকা দিয়ে কিছু হয় না, প্রভাব দিয়েও কিছু হয় না, জনশক্তি দিয়েও কিছু হয় না, একজনের সাহায্যের দরকার হয়, তার নাম কি? জোরে বলেন। আমার আল্লাহ পাক বলেন, বান্দা ভালো করে শোনো, খুব ভালো করে শুনে রাখো, এই জমিনের মধ্যে মানুষ যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহর গোলামির জন্য মানুষ যখন শতভাগ তৈরি হয়ে যাবে, তার জীবনে যদি কোনো জায়গায় কোনো ঝামেলা এসে পড়ে যায়, সুস্থতার পরে যদি অসুস্থ হয়ে যায়, ধনাঢ্যতার পরে যদি দরিদ্র হয়ে যায়, এক অবসর ছিল এরপরে যদি কখনো ব্যস্ত হয়ে যায়, হায়াতে জিন্দেগিতে আছে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, শুনে রাখো, বান্দা যখন আল্লাহরে ঠিকঠাক মতো গোলামি করবে, আল্লাহরে মেনে চলবে, কোরআনের আয়াতের মধ্যে আসছে ফাজকুরুনি ফির রাখা, যখন তুমি ভালোবাসো আমার গোলামি ঠিক মতো করো, আমারে ঠিক মতো চেনো, আযকুরুকুম ফিস সিদ্দা, যখন বিপদে পড়ে যাবা, টাকায় কাজ হবে না, রাজনীতিতে কাজ হবে না, পদ পদবিতে কাজ হবে না, আমি আল্লাহ তোমাকে তখন স্মরণ করব, তার মানে বিপদে তোমাকে সাহায্য করব। এজন্য চেষ্টা করা ভালো থাকার জন্য, যে আমার সন্তান যেন ভালো থাকতে পারে, আমি যেন ভালো থাকতে পারি, আমার দেশ যেন ভালো থাকতে পারে, আমার এলাকা যেন ভালোভাবে থাকতে পারে। এজন্য আমাদের উচিত নিজে, সন্তান, এলাকার মানুষ এবং রাষ্ট্র, পুরা দুনিয়া যেন আল্লাহকে চেনে। কাকে? জোরে বলে, কথা বলেন না বাবা। বিপদ আপদ এটা আসবেই আসবে, আসতেই পারে। রাত দিন 24 ঘন্টা যখন একরকম না, তো আমার জীবনও একরকম না। আজ একরকম, কাল আর একরকম। কিন্তু আপনি যদি ভালো থাকতে চান, যে আমি রাতেও ভালো থাকবো, দিনেও ভালো থাকবো, বিপদ মুক্ত থাকবো, পেরেশানি মুক্ত থাকবো, অবশ্যই আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে। জাগতিক দুনিয়ায় কোনো কিছু আপনার নাই, কিন্তু আল্লাহর সাথে ভালো সম্পর্ক আছে। তো আমার আল্লাহ আপনাকে এই দুনিয়ায় ভালো থাকার জন্য যেভাবে রাখা দরকার, যেভাবে সাহায্য করা দরকার, আমার আল্লাহ আপনাকে করবেন। প্রিয় ভাইরা, আগামীর দুনিয়া, এখন থেকে আগামীর দুনিয়া, আমার 44 বছর বয়স চলে। আল্লাহ তাআলা কোরআন আর হাদিস যেটুকু আমার বোঝার তৌফিক দিয়েছেন, সেই জায়গা থেকে আপনাদেরকে বোঝানো, কারণ কথা অনুযায়ী আমি বলতেছি না। বুখারী শরীফের হাদিস, যে যাই দিন ভালো যায়, যে দিনটা আসে তার থেকে, আসে যে দিনটা, সেটা যাওয়া দিন থেকে ভালো হবে না, আরো খারাপ হবে, আপনার জন্য আরো পরীক্ষার হবে। শনিবার থেকে রবিবার ভালো হবে না, রবিবারের থেকে সোমবার ভালো হবে না। শনিবার যেভাবে গেছে, রবিবার তার থেকে বেশি পরীক্ষার হবে, রবিবারের থেকে সোমবার আরো পরীক্ষার হবে। এক কথায়, আগামী কোনো দিন চলে যাওয়ার সময় থেকে ভালো হবে এই চিন্তা করা যাবে না। নবী আমার বলেন, হাত্তা তালকাউ রব্বাকুম, বুখারীর হাদিস, যে এভাবেই চলতে 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 মানুষ হায়াতে জিন্দেগি শেষ করে মারা যাবে। হায়াত মৃত্যুর থেকে ভালো। মৃত্যু হওয়ার পরে এই মানুষ এখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আমি এখন হায়াতে আছি, মৃত্যু হলেও যেন হায়াতে জিন্দেগির মতো ভালো থাকি। এখন সুস্থ আছি, ভালো আছি, অসুস্থ হয়ে গেলেও যেন ভালো থাকতে পারি। এখন ধনাঢ্যতা আছে, ভালো আছি, গরিব হলেও যেন ভালো থাকতে পারি। এর জন্য জরুরি হলো কাকে সন্তুষ্ট করা? বলেন বাবা, কাকে সন্তুষ্ট করা? আমি কোরআন শরীফের যে আয়াত পড়েছি, এই আয়াতের ভিতরে আমি আমার মতো করে যদি বলি, তাফসীরের বর্ণনা অনুযায়ী এই আয়াতের ভিতরে 3টা অংশ। কয়টা অংশ? একজন নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়েছেন। কি মেসেজ? যে এই দুনিয়াতে একজন নবী ছিল, সেই নবীকে তার সময়ের লোকজন কষ্ট দিয়েছিল। খবরদার, তোমরা তোমাদের নবীদেরকে তাদের মতো কি দিও না, কষ্ট দিও না। খেয়াল করেন ভালো করে, আল্লাহ আমাদেরকে বলতেছেন,
যে হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের নবীদেরকে, নবীদের অবর্তমানে নবীদের স্থলাভিষিক্ত উলামায়ে কিরামকে কষ্ট দিও না। কাদের মতো? ওই পূর্বের একদল লোকের মতো যারা তাদের নবীরে কি দিয়েছিল? কষ্ট দিয়েছিল। শোনেন, আমার দিক খেয়াল করেন। তবে সেই কষ্ট দিয়ে, সেই ঝামেলার মধ্যে ফেলে নবীরে কিন্তু শায়েস্তা করতে পারে নাই। আল্লাহ তাআলা তাদের চক্রান্ত থেকে ওই নবীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? এখন প্রশ্ন হলো যে নবীরে কারা কষ্ট দিয়েছিল, কি বলে কষ্ট দিয়েছিল, আর আল্লাহ তাকে কিভাবে সেই চক্রান্ত থেকে মুক্ত করেছিলেন, এগুলো প্রশ্ন। এবং আরো একটা প্রশ্ন হয় আয়াতের শেষে, সেই প্রশ্নের উত্তর আমার আল্লাহ দিয়েছেন যে আল্লাহ কেন নবীকে তাদের চক্রান্ত থেকে মুক্ত করেছিলেন। নবী যখন ঝামেলায় পড়ে গেল, আল্লাহ কেন নবীকে ঝামেলা থেকে মুক্ত করেছিলেন, সেই জবাবও আল্লাহ তাআলা এই আয়াতের শেষে দিয়েছেন। তার মানে এই পুরা আয়াতের দ্বারা যেটা বোঝা যায়, প্রথম হলো এই মেসেজ যে আমরা যেন নবীদেরকে, উলামায়ে কিরামকে কষ্ট না দেই। 2 নাম্বার হলো যে আমরা যেন কষ্ট না দেই, তবে যদি কেউ কষ্ট দেয় কাউকে, তো কষ্ট দিয়ে তাকে জর্জরিত করতে পারবে না। রক্ষা করার জন্য একজন আছেন, তার নাম কি? তবে আল্লাহর কাছ থেকে রক্ষা পেতে গেলে আপনাকে যে যোগ্যতা অর্জন করতে হবে সেটা শেষে বলে দিয়েছেন যে ওই নবীর যে যোগ্যতা ছিল সেই যোগ্যতা তোমরা অর্জন করো। এবার চলেন আমি আয়াতটা আপনাদেরকে একটু বলি। এই আয়াত সূরাতুল কাহফের মধ্যে আসছে। আয়াতের বাংলা অর্থ আগে শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ। ও হে ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, শোনো, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা হইও না তাদের মতো যারা মূসা নবীকে কষ্ট দিয়েছিল। কারে জোরে বলেন, একটু আওয়াজ দেন, কাকে কষ্ট দিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মূসা নবীকে কষ্ট দিয়েছিল, কষ্টে ফেলেছিল, কিন্তু মূসা নবীর তারা কিছুই করতে পারে নাই। ফাবাররাআহুল্লাহু মিম্মা ক্বালু, তারা যে কথা বলে মূসা নবীকে কষ্টের মধ্যে ফেলাইছিল, আল্লাহ পাক বলেন আল্লাহ মূসা নবীকে তাদের অপবাদ থেকে মুক্তি দিয়েছিলেন। প্রশ্ন হলো কেন মুক্তি দিয়েছিলেন? বলে শুনে রাখো, যে মূসা নবীকে কষ্ট দেওয়া হয়েছিল, আর যারা কষ্ট দিয়েছিল, কষ্ট দিয়ে মূসা নবীর ক্ষতি করতে পারে না, আল্লাহ সাহায্য করেছে। কেন সাহায্য করেছিলেন জানো? মূসা নবীর টাকা ছিল না, জাগতিক দুনিয়ার কোনো সম্পদ ছিল না, কিন্তু মূসা নবী একটা যোগ্যতা ছিল তার। সেই যোগ্যতা হলো ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা। হযরতে মূসা আলাইহিস সালাম এই দুনিয়ার কোনো কিছু অর্জন ছিল না, কিন্তু তার যে জিনিস অর্জন থাকা দরকার সেটা কম ছিল না। সেটা হলো মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বড় মর্যাদা লাভ করেছিলেন। কার কাছে দামি হয়েছিলাম জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে? প্রিয় ভাইরা, হৃদয় নিংড়ানো কথা, আমি আমার সন্তানকে যদি দামি বানাইতে চাই, আসমানের মালিকের সঙ্গে সম্পর্ক করাইতে হবে। আমার মালিকরা আমার সন্তান চেনে না, আমি আমার সন্তানকে মালিকের সঙ্গে যোগাযোগ করাইতে পারি না। দুনিয়ার লাইনে অনেক বড় বানাইছি, হিসাব করে দেখা গেল কিছুই বানাইতে পারি নাই। আমি মারা গেলাম, মাঝে মধ্যে মাহফিলে বলি আমার সন্তানকে বাংলা দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রিধারী করাইছে, কিন্তু আমি মারা যাওয়ার পর আমার লাশটা কবরে কেমনে রাখতে হয় আমার সন্তান জানে না। আমি মারা যাওয়ার পরে আমার লাশ সামনে নিয়ে আমার সন্তান জানাজা পড়বে, আমার সন্তানরে আমি তাও শিখাইতে পারি না। আমাকে কবরের ভিতরে রাখলো। এখন এই কবরে রাখার পরে সন্তানের দায়িত্ব পিতামাতার জন্য দোয়া করা। আমি আমার সন্তানরে শিখাইতে পারি নাই কেমনে দোয়া করবে। সন্তান দাঁড়ায় থাকে হুজুরের জন্য, হুজুর দোয়া করবে আর সন্তান আমিন আমিন বলবে। তাও তো অনেকের মানসিকতা না, বলে হুজুর আমার দাঁড়ানোর সময় নাই, আপনি দোয়া করে দেন। আমার পিতার জন্য আমি দোয়া করলে সেই দোয়া আমার আল্লাহর কাছে যত দ্রুত যাবে, আমি যদি 100 কোটি টাকা খরচ করে
আমার পিতার জন্য দোয়া করায়, নিশ্চয় আমার দোয়া যত দ্রুত আরশের মালিকের কাছে যাবে, 100 কোটি টাকা খরচ করে দোয়া করাইলেও সেই দোয়া আল্লাহর কাছে অত তাড়াতাড়ি যাবে না। প্রিয় ভাইরা, এবার আসেন আমার কাছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বড় মর্যাদাবান বান্দা ছিলেন। দুনিয়ার মানুষের কাছে তার কোনো মর্যাদা ছিল না। ফিরাউনের নজরে মূসা আলাইহিস সালামের মর্যাদা ছিল না, কিন্তু আল্লাহর নজরে মর্যাদার কোনো কমতি ছিল না। এজন্য ফিরাউন এবং তার বাহিনী কথার মাধ্যমে একটা অপবাদ দিয়ে মূসা আলাইহিস সালামকে কষ্ট দিতে চেয়েছিল। কষ্ট দিতে পারে না, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা ব্যবহার করে মূসারে ঘায়েল করতে পারে না। আমার আল্লাহ বলেন, যেহেতু মূসা আমার কাছে দামি, তাই আমি আল্লাহ তাদের চক্রান্ত থেকে মূসারে মুক্ত করেছিলাম। এই আয়াত বলে আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, এ উম্মতে মুহাম্মাদী শুনে রাখো, তোমরাও যদি মূসা নবীর মতো আল্লাহর কাছে মর্যাদা লাভ করতে পারো, মর্যাদাবান হতে পারো, শুনে রাখো পৃথিবীর কেউ কথা দিয়ে আর সংবাদ প্রচার করে তোমাদেরকে আটকাইতে পারবে না। যেখানেই তোমাদেরকে আটকানোর চেষ্টা করা হবে, আমি আল্লাহ সেখানে তোমাদেরকে পার করে দেব। আমার আল্লাহ সূরাতুর রুমের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কেউ যদি আমারে সন্তুষ্ট করে, আমার কাছে মর্যাদা অর্জন করতে পারে, ঈমানের দাবিতে কেউ যদি 1 নাম্বার হতে পারে, সে যদি কোথাও ঝামেলায় পড়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব হলো তারে সাহায্য করা। কার দায়িত্ব? জোরে বলেন, বলেন না, আমারে সাহায্য করবেন কে? ঈমানদারের সাহায্যকারী কে? জোরে বলেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, মোমেন যদি কোনো জায়গায় আটকায় যায়, ওই মোমেনকে মুক্ত করে দেওয়া এটা আমি আল্লাহর দায়িত্ব, আমি তারে মুক্ত করে দেই। মোমেনকে মুক্ত করবেন কে? জোরে বলেন। মোমেনকে খাওয়ানোর মালিক কে? জোরে বলেন। প্রিয় ভাইরা রে আমার, এজন্য মূসা নবীর মতো আল্লাহর কাছে মর্যাদা লাভ করব, মর্যাদাশীল বান্দা হতে হবে। আমার আল্লাহ আমাকে চেনেন, আমিও আল্লাহকে চিনি। আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, আমি আমার আল্লাহর উপরে সন্তুষ্ট। হাদিসের ভিতরে আসছে, গতকালকেও বলছি, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কেউ যদি আল্লাহর জিম্মায় নিজেরে ঢুকায় দিতে চায়, আমরা যেমন সরকারি চাকরিতে ঢোকার জন্য পাগল হয়ে যায়, লিডারের দৃষ্টিতে 1 নাম্বার হওয়ার জন্য পাগল হয়ে যায়, আমার নবী বলেন, কেউ যদি আল্লাহর জিম্মায় নিজেরে ঢুকায় দিতে চায় যে আমি আমার নিয়ে কে চিন্তা করবেন, আমার আল্লাহ নবী বলেন, তার জন্য আমল হলো সে যেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে। কার সাথে? জোরে বলেন। মুসলিম শরীফের হাদিস, আমার বানানো কথা না। প্রিয় ভাইরা, ফজরের নামাজের সময় ছেলেরে শোয়ায় রেখে দামি বানানো যায় না। দামি বানাইতে হলে নবী আমার বলেন, মান সাল্লা সালাতাস সুবহি, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, এর আর কোনো চিন্তা নাই, এর জিন্দেগির জিম্মাদারি চলে গেল আল্লাহর জিম্মায়। কার জিম্মায়? জোরে বলেন, আরো জোরে বলেন, কার জিম্মায়? নিজের সন্তানটাকে কোরিয়ায় পাঠাইতে পারলে বাপ বলে, আমি আমার ছেলের জায়গা মতো পাঠাই না, ওই কোরিয়ায় যদি অসুবিধায় পড়ে যায়, টাকা আর কোরিয়ান সরকার তারে রক্ষা করতে পারবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ গত মাসের মাঝামাঝির দিকে 18 তারিখ সম্ভবত শরীয়তপুরে ট্যাকের হাট, মাদারীপুরের ট্যাকের হাট অঞ্চলে আমার মাহফিল, বয়ান শেষ করছি। মোহতামিম সাহেব মাদ্রাসা দৌড়ায় এসে একটা স্লিপ ধরায় দিল। স্লিপের মধ্যে লেখা আমার নামে নাম, আব্দুল কুদ্দুসের ছেলে অমুক, ইটালিতে যাচ্ছিল, লিবিয়া হয়ে সাগরের পানিতে বয়া বলে, বয়া প্লাস্টিকের নৌকা, এটা বাস্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। 50-52 জন লোক ছিল, যুবক, 4 জন বাদে কেউ বেঁচে নাই, সব সাগরের পানিতে চলে গেছে। হুজুর, আমার ছেলেটাও তার মধ্যে আছে, সাগরের পানিতে চলে গেছে, কি অবস্থা আছে, মাছে খেলো।
নাকি কোনো পাথরের নিচে পড়ছে, সাগরের তলদেশে, আমার সন্তানের জন্য একটু দোয়া করে। তো আমি এমনিতে এই জিনিসগুলো আমি অপছন্দ করি। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, এই ছেলে কি জন্য যাচ্ছিল ইটালিতে? তো ইংরেজিতে বলে, বাংলায় বলে না, বলে এগ্রিকালচার ভিসা নিয়ে যাচ্ছিল। তার মানে হলো বাংলাদেশ থেকে ইটালিতে যাচ্ছে কিসেন দিতে। আপনাদের এলাকায় কি কিসেন বলে না কামলা বলে? হ্যাঁ, বাংলাদেশ থেকে ইটালিতে যাচ্ছে কি দিতে? কিসেন দিতে। জিজ্ঞাসা করলাম কত টাকা? বলে 15 লক্ষ টাকার উপরে দেওয়া লাগছে। বাপ মনে করেছে 15 লক্ষ টাকা খরচ করে ছেলেরা ইটালিতে পাঠানোর জন্য বিমানে উঠাইয়া দিলাম। আমি বাপ হিসাবে আমার ছেলের জন্য যা করার করে দিলাম, এই ছেলের আর পিছনে তাকানো লাগবে না। কিন্তু সাগরের পানিতে যে হারিয়ে গেল, টাকা কিন্তু তারে ঠেকাইতে পারে নাই। কি বলেন আপনারা? একটু আওয়াজ দেন। কি শিখাইলাম? 2 মুঠ ভাত খাবে একটা মানুষ সারাদিনে কি পরিমাণ খাবার খায়, তাই খাওয়ার জন্য সে খাবার বাংলাদেশে নাই, কোথায় পাঠানো লাগলো? সাগরের পানিতে গেল, দেখার কেউ নাই। সুতরাং আপনাদের কাছে আমার দাবি, আমার সন্তানকে লিডারের নজরে দামি বানায় লাভ নাই, আমার সন্তানকে রাষ্ট্রের নজরে দামি বানায় লাভ নাই, আমার সন্তানকে আমেরিকার নজরে দামি বানায় লাভ নাই, আমার সন্তানকে দুনিয়ার নজরে দামি বানায় লাভ নাই। আমার সন্তানকে কার নজরে দামি বানাবো? বলেন না একটু। ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা। মূসা নবীর মতো আমার সন্তানকে আমি আল্লাহর নজরে দামি বানাবো। আমি কোন লিডারের নজরে দামি হব না, আমি আল্লাহর নজরে দামি হইতে চাই। আল্লাহর নজরে দামি হওয়ার পর এরকম সাগরের পানিতে যদি আমি পড়ে যাই, আমার মালিক পানিরে বলে দেবে আমি জমিনের মতো পানির উপর দিয়ে হাঁটবো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর নজরে দামি ছিলেন, ফিরাউন রাষ্ট্রের নজরে দামি ছিল, দুনিয়ার নজরে দামি ছিল। দুইজনই পানির ভিতরে নামছে। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, কিন্তু রাষ্ট্রের নজরে দামি ফিরাউন পানি থেকে উঠতে পারে নাই, সুবানি খেয়ে মরছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নজরে দামি ছিলেন, আগুনের ভিতরে, ঘরের ভিতরে, ফুলের বাগানে খেলা করার মতো করছি, আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। কিন্তু ওই জামানায় একজন ছিল, যার নাম হলো নমরুদ। সে পৃথিবীর কাছে দামি ছিল, কিন্তু মশার হাত থেকে বাঁচতে পারে নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার নবী আল্লাহর নজরে দামি ছিলেন। হযরতে মুআজ আর মুআব্বাস, ছোট্ট ছোট্ট 2 জন আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নজরে দামি। বদরের ময়দানে অস্ত্রধারী কাফেরদের মোকাবেলায় যুদ্ধে নামছে। বলে আবু জাহাল দুনিয়ার নজরে দামি ছিল, আল্লাহর নজরে বেদামি ছিল। মুআজ আর মুআব্বাস 2 জন আল্লাহর নজরে দামি ছিল। ছোট্ট বাচ্চা 2টার হাতে আবু জাহাল বদরের ময়দানে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় হয়েছে। পৃথিবীর কোনো শক্তি তারে বাঁচাইতে পারে না। আমরা এখন এ কথাগুলো হুজুররা বলে, কিন্তু আমার আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন। আমার আমলি জিন্দেগিতে আসে না। গতকালকে আমি কথা প্রসঙ্গে মনে আসছিল, তাই বলছিলাম, আপনাদেরও বলি। পৃথিবীর সব থেকে ধনী, যার ধনাঢ্যতার ব্যাপারে স্বয়ং আল্লাহ বলছে যে এই লোকটা ধনী ছিল, সেই লোকের নাম জানেন? কি নাম? আমার এই চাচা বলছে মনে হয়, কারুন। কি নাম চাচা? কোরআনে কারিমে সূরাতুল কসাসের মধ্যে আসছে কারুন। কারুনের থেকে বড় ধনী আর কেউ নাই, বাগেরহাটেও নাই, বাগেরহাটেও নাই, কোনো জায়গায় নাই। কারুন এত বড় ধনী, তার ধনাঢ্যতার গল্প শোনাইতে যে আমার আল্লাহ তাআলা বলেন যে কারুনের কি পরিমাণ সম্পদ ছিল। বলে নাই যে 500 কোটি, 600 কোটি, 100 কোটি, এরকম না। বলে কারুন এত সম্পদের মালিক ছিল যে সম্পদ রাখার পরে সেগুলো হেফাজতের জন্য যে তালা ব্যবহার করা হতো, ওই তালার যে চাবি ছিল, সেই চাবি বহন করতে যে লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী একটা বাহিনী ক্লান্ত হয়ে যেত। তাহলে কি পরিমাণে সম্পদ ছিল? বাগেরহাটে ওই যে সিলভার সেলিম সাহেবের মতো নাকি? কথা বলে না, আওয়াজ দেন। কি পরিমাণে সম্পদ কারুনের! বলেন তো কারুন কিভাবে মারা গেছে? এলিজাবেথের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে নাকি?
ভ্যালরের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কিভাবে মারা গেছিল? ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিনাল মুনতাসিরিন। আমার আল্লাহ বলেন, এত বড় সম্পদশালী কারুন এবং তার বাহিনী আর তার বাড়ি ঘর আমি আল্লাহ জমিনের মধ্যে ধসায় দিলাম। তার টাকা বলেন আর জনশক্তি বলেন, ধনাঢ্যতা বলেন, তারে রক্ষা করতে পারে নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। কেউ রক্ষা করতে পারে না। আর আল্লাহ যাদের রক্ষা করছেন কিচ্ছু দরকার ছিল না, আল্লাহর কাছে তারা দামি, তো আল্লাহ রক্ষা করেছেন। হযরত আবু বকর এবং নবীজি দুইজন হিজরতের রাত্রে মক্কা থেকে বের হয়ে 3-3.5 কিলোমিটার দূর সাউর পাহাড়ে চলে গেছেন। এক গুহার মধ্যে আশ্রয় নিলেন। ছোট্ট গুহা, খুব বেশি গভীর না। ওই গুহার ভিতরে আবু বকর আর রাসূল দুইজন বসা। হেফাজতকারী কে? জোরে বলেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। বলে নাই তুমি কোনো চিন্তা করো না, আমার সাথে টাকা আছে। কেউ কথা বলে নাই চিন্তা করো না আমেরিকা আমার পক্ষে আছে। কেউ কথা বলে নাই চিন্তা করো না ইন্ডিয়া আমার পক্ষে আছে। 41 সালের আগে ক্ষমতার থেকে নামবো না। আল্লাহ কয় আমি যখন নামায় দেব ইন্ডিয়াও তোরে তখন আর নিতে চাবে না। এগুলোর কাছে দামি হয়ে লাভ নাই। আমরা দীর্ঘ 16 বছরের ক্ষমতা পেয়েছি, 17 বছরের। কেউ ইন্ডিয়ার কাছে দামি হয়েছে। দীর্ঘ 53 বছরের বাংলাদেশ কেউ নিজের আমেরিকার কাছে দামি বানায়েছে। 53 বছরের বাংলাদেশে কেউ নিজের পাকিস্তানের কাছে দামি বানায়েছে। পাকিস্তানের কাছে দামি হওয়া, ইন্ডিয়ার কাছে দামি হওয়া, আমেরিকার কাছে দামি হওয়া, অর্থ সম্পদের মালিক হওয়া, এগুলো নিজের জীবনের কোনো কল্যাণ আনতে পারবে না যদি আরশের মালিক আমার উপরে নারাজ হয়ে যান। আরশের মালিক নালে নারাজ হয়ে গেছে তো বাড়ির থেকে রওনা হয়েছে, তো কাপড় চোপড় গুলো গুছাইও নিতে পারে নাই, ফ্রিজের মাছগুলো নিতে পারে নাই, রান্না করা খাবারটাও খেয়ে যাইতে পারে নাই। কে কোন জায়গায় গেছে আল্লাহই ভালো জানে। সব মোবাইল বন্ধ করে এতে কবে বসে আছে। আমরা এই দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ হবে না। কার পিছনে দৌড়াবেন? জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে পা লম্বা করে দিয়ে বসে আছে। নবীজি আবু বকরের উরতের উপরে মাথা দিয়ে বিশ্রাম করতেছে। এর মধ্যে মক্কা থেকে কাফেররা পায়ের নিশানা দেখে দেখে গুহার মুখে চলে গেছে। গুহার মুখে যে এক কাফের আর এক কাফের বলতেছে এই পর্যন্ত পায়ের নিশানা শেষ, নিশ্চয়ই এই গুহার ভিতরে আছে। উপরের থেকে গুহার ভিতরে তাকাচ্ছে আর হযরত আবু বকর নিচ থেকে উপরের দিকে তাকাচ্ছে। দুইজনের চোখে চোখ পড়ে গেছি। হযরত আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদের দেখে ফেলতেছে। আল্লাহর রাসূল বললেন আবু বকর শুনে রাখো, এই গুহার ভিতরে শুধু আমি আর তুমি না, এই গুহার ভিতরে লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমার কাছে মোবাইল নাই, টাকা নাই, কিছু নাই, আমেরিকান পাসপোর্ট নাই, কিন্তু এই গুহার ভিতরে আমাদের দুইজনের সঙ্গে একজন আছে। তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। হযরত আবু বকর আর নবীজি কার কাছে দামি? জোরে বলেন। এজন্য আপনাদের পায়ে হাত রেখে বলবো, টাকার মালিক হয়ে কবরে বাঁচা যাবে না, দুনিয়ায় যায় না, পরকালেও যাবে না। এই দুনিয়ার ভিতরে যদি বাঁচতে হয় মুসা নবীর মতো আল্লাহর কাছে দামি হইতে হবে। কার কাছে? আমি নিজে আমার সন্তানদেরকেও দামি বানাবো আল্লাহর কাছে। একটা গ্রহণযোগ্যতা, আল্লাহ আমার সন্তানকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমার দেশের মানুষকে ভালোবাসেন। এর থেকে বড় যোগ্যতা, এর থেকে বড় অর্জন পৃথিবীতে আর দ্বিতীয় হতে পারে না। আমি আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমার দিকে একটু খেয়াল করেন। খুব বেশি লম্বা সময় নিতে পারবো না, যেহেতু আমি তো আর বক্তা না, ওয়াজ করার অভ্যাস নাই। পৃথিবীর একটা দেশ, আমি নামটা নাই বললাম, কারণ ওই দেশের নাম বললে অনেকের আবার গা চুলকায়। সেই দেশের মানুষ, সেই দেশের যিনি এখন রাজা, তার অবস্থা হলো তিনি মিটিং করতে গেলে তার এসি রুম লাগে না। তিনি ঈদের নামাজ পড়তে গেলে তার জন্য প্যান্ডেল বানানো লাগে না। তিনি রাতের অন্ধকারকে ঘুমায় কাটান না, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যান। মাথা থেকে পাক তলা পর্যন্ত যার নবীর সুন্নাত দিয়ে সাজানো, যিনি নিজে কম খান, মানুষকে বেশি খাওয়ানোর চেষ্টা করে।
সে দেশের মন্ত্রী, সে দেশের লিডার, সে দেশের সাধারণ মানুষ কেউ কারোর উপরে হামলায় পড়ে না, কেউ কারোর জায়গা জমি দখল করে না, কেউ কারোর টাকা পয়সা ছিনতাই করে না। মালিক এই দেশটার উপরে এমন রহমতের দরজা খুলে দিয়েছে, রিপোর্ট বলতেছে পৃথিবীতে একমাত্র দেশ, সেই দেশের নাম যারা বহির্বিশ্বের কাছে 1 টাকাও ঋণী না। পৃথিবীর শক্তিশালী অর্থনৈতিক দেশের ভিতরে সে দেশ গত বছর হয়েছে 3 নাম্বার, ধারণা করা হচ্ছে এবছর হবে 2 নাম্বার। ডলারের থেকেও তাদের অর্থের দাম বেশি। প্রিয় ভাইরা, আমার দেশটা যদি ওই দেশের মতো হয়, অনেকে বলে যে বাংলাদেশে আপনারা ওই দেশ বানাবেন, তার মানে কি? তার মানে হলো ওই দেশের নেতারা যেমন রাস্তায় কাজ করতে করতে টাকা থাকলে রাষ্ট্রের ঘরে ফেরত দিয়ে দেয়, বাংলাদেশের মধ্যে এমন নেতৃত্ব আমরা চাই যারা রাস্তায় টেন্ডারের কাজ করবে, টাকা থাকলে কোষাগারে ফেরত দেবে, 1 ব্রিজ বানায় কোনোদিন 10টা ব্রিজের টাকা চুরি করবে না তারা। প্রিয় ভাইরা, কথাগুলো বোঝার জন্য বলি, কারোর বিরুদ্ধে না। আমরা কি চাই? অনেকে বলে আপনারা দেশটায় কি চান? আমরা চাই একজন নারী একজন নারী তার ঘর থেকে বের হবে, প্রয়োজনে দীর্ঘ পথ সফর করবে, কিন্তু লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তার ভিতরে কোনো ভয় থাকবে না। কেউ তারে ধর্ষণ করবে না, কেউ তাকে দেখে কোনো ধরনের কটূক্তিমূলক কোনো শব্দ ব্যবহার করবে না। একজন ব্যাংক থেকে টাকা উঠায় পলিথিনের ব্যাগে করে নিয়ে যাবে। দেখেন, ওই যে দেশের কথা বললাম, নামটা তো বলি নাই, ওই দেশের রাজধানীর নাম হলো কাবুল। কাবুলের রাজপথে একজন টাকা নিয়ে যাচ্ছে পলিথিনের ভিতরে। যিনি সংবাদকর্মী, সংবাদ সংগ্রহ করে লম্বা করে নিউজ লিখছে অনলাইনে, বলছে টাকার বস প্যাকেটে করে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু এই টাকা কেউ ছিনতাই করতে পারে এই চিন্তা তার মাথার ভিতরে নাই। আল্লাহ এমন শান্তি তাদেরকে দিয়েছে, কারণ তারা তো আমেরিকারে চেনে নাই, তারা ইন্ডিয়ার সঙ্গে চেনে নাই। আল্লাহর দিনকে পদদলিত করে তারা দুনিয়ার সন্তুষ্ট করে না। আমি আপনাদের হাত পা ধরে বলি, যদি এই দুনিয়ার ভিতরে ভালো থাকতে চাই, আমি নিজে যদি নিজের জীবনের কল্যাণ চাই, আমি যদি আমার সন্তানের কল্যাণকামী হই, এই দেশের মানুষের যদি কল্যাণকামী হই, এই মানুষগুলোকে আল্লাহর কাছে দামি বানানো ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই। কার কাছে দামি বানাবেন? আমি কার কাছে দামি হব? আল্লাহর কাছে। কার মতো? মুসা নবীর মতো। কার মতো? জোরে বলেন, বলেন আমার সাথে সাথে বলেন, আমি কার কাছে দামি হব? কার মতো দামি হব? মুসা নবীর মতো। যদি মুসা নবীর মতো আমার জীবনে কোনো সমস্যা এসে যায়, তো আমাকে রক্ষা করবেন কে? বলেন কে? আল্লাহ। তো এখন এই আয়াতটা কেন নাজিল হয়েছিল, সেই প্রেক্ষাপটটা বলেই আমি শেষ করে দেব। কেন নাজিল হয়েছিল এই আয়াত? যুবক ভাইরা, সামনেই নিয়ে বসছি, আপনাদের আস্থার জায়গায় আঘাত করার জন্য আমি নিয়ে বসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মূসা কানা রাজুলান হাইয়ান সিত্তিরান। নবী বলেন যে মূসা আলাইহিস সালাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন। কি ছিলেন? কথা বলেন একটু। এবং লজ্জাশীল হওয়ার কারণে নিজেকে ঢেকে চলতেন, ঢেকে চলতেন, নিজেকে সবসময় আবৃত করে চলতেন। মানে বডি এটা মানুষের সামনে খুলতেন না। লজ্জাস্থান খোলার তো প্রশ্নই আসে না, বডিও খুলতেন না, বুক কাউকে দেখতে দিতেন না, ঢেকে রাখতেন সবসময়। বর্তমান জামানায় আমাদের ভিতরে লজ্জাশীলতা নাই। যুবকরাও ইদানিং কিছু প্যান্ট পরে, ওর পিছনে নামাজে দাঁড়ানোও বিপদ। রাগ করেন না আমার কথায়, প্যান্ট পরতে নিষেধ না, কিন্তু সে প্যান্ট তো লজ্জাশীলতার পোশাক হওয়া দরকার। প্যান্ট আপনি পরলেন, পিছন থেকে বের হয়ে যায়, সামনের দিক থেকে বের হয়ে যাচ্ছে, বলে হুজুর এর থেকে উপরে ওঠে না, তো এটা কিনছেন কেন? আপনার পিছনে নামাজ পড়লে আমার নামাজও হয় না,
কারণ আপনি যখন রুকুই যান, পিছন থেকে যে অংশ বের হয়ে গেছে ওই অংশ দেখাও কবিরা গুনাহ। আপনার তো নামাজ শেষ, আর আমার নজর পড়াতে আমার নামাজও শেষ। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম খুব লজ্জাশীল ছিলেন, ঢেকে ঢুকে চলতেন। এখানে হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, লা ইউরা মিন জিলদিহি শাইউন ইস্তিহইয়াম মিনহু, লজ্জার কারণে তার শরীরের কোনো অংশ কেউ দেখতে পেত না, এত লজ্জাশীল ছিলেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন তো লজ্জাশীলতার সঙ্গে খুব চমৎকারভাবে হাঁটতেন। কাকে সন্তুষ্ট করার জন্য? তো মুসা আলাইহিস সালামের জামানায় রাষ্ট্রশক্তি মুসা আলাইহিস সালামের এইভাবে চলাকে ভালোভাবে নিল না। বর্তমান যেমন দুনিয়ার অনেক রাষ্ট্র আছে, এই মাথার টুপিটা তারা ভালোভাবে নেয় না, মুখের দাড়ি ভালোভাবে নেয় না, বক্তব্য দেওয়ার আগে বিসমিল্লাহ বলবো ভালোভাবে নেয় না, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তাও ভালোভাবে নেয় না। অফিস আদালতে ইসলামিক শব্দ চর্চা করা, ধর্মীয় শব্দ, এটাও তারা ভালোভাবে নেয় না। সিঁড়ির ভিতরে উপরের দিকে উঠতে গেলে আল্লাহু আকবার বলতে হয়, এটাও কিছু মানুষের গাত্রদাহের কারণ। নিচে নামতে গেলে সুবহানাল্লাহ বলতে হয়, তাও নিতে পারে না। কওমি মাদ্রাসায় একটা ছেলে পড়লে সেই ছেলেটা নিচ থেকে যোগ্য হয়ে ওঠে, ও জানাজা পড়াইতে পারে, ঈদের নামাজ পড়াইতে পারে, জুমার নামাজ পড়াইতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে। এটাও কিছু মানুষের সহ্য হচ্ছে না। প্রিয় ভাইরা, খেয়াল করেন আমার দিকে। ফিরাউন তখন এক মিটিং ডাকলো, পরামর্শ সভা, যে আমার দেশে এত শালীনতা তো ভালো না, আমার দেশে মানুষ চলবে খোলামেলা স্বাধীনতার সাথে, এই মূসার শরীর এত ঢেকে চলে কেন? আর মূসার দেখা দেখে কিছু লোক মূসাকেও তো অনুসরণ করে। মূসা আলাইহিস সালামকে ফিরাউন দেখলো যে দিন দিন তো এর দলে ভারী হচ্ছে, তো এর যে কোনো ভাবে ঠেকানো দরকার। কাকে ঠেকাবে? কথা বলে না। আজকে নারায়ে তাকবীর ঠেকানো দরকার, কেউ ঠেকাতে পারবে না। কারণ যে শব্দ আল্লাহর জন্য বের হয় সে শব্দ ধরে রাখার দায়িত্ব কার? ভালো করে বোঝেন। গাছ জমিনের উপর থেকে অঙ্কুর গজায়, এই গাছ কিন্তু আর নিজের চিন্তা নিজের মাথায় রাখে না। মালিক যখন দেখছে অঙ্কুর গজায় এসে, এটাকে হেফাজত করার দায়িত্ব কার? মালিকের উপরে চলে যায়। প্রিয় ভাইরা রে আমার, অনেকেই বলেন এমন দেশ তো চাই নাই যে দেশের ভিতরে সরোয়ার্দী উদ্যানের মতো জায়গায় লক্ষ লক্ষ মানুষ টুপি মাথায় দিয়ে হাজির হবে, এমন বাংলাদেশ চাই নাই। এমন শাহবাগের মোড় চাই নাই যে শাহবাগের মোড়ে রাজপথের ভিতরে নামাজে দাঁড়ানো হবে। এমন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চাই নাই যে জায়গার ভিতরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান উচ্চারিত হবে। জিজ্ঞাসা করা হয়, কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা চেয়েছিলেন? বলে আমরা এমন বিশ্ববিদ্যালয় চেয়েছি যে জায়গার ভিতরে যার যা ইচ্ছা সে তাই করবে। কেউ গাঁজা খাইতে চাইলেও কোনো অসুবিধা নাই, কেউ ফেন্সিডিল খাবে তাতেও কোনো অসুবিধা নাই, কেউ রাস্তার পাশে বসে সিরিঞ্জের ভিতরে নিশা নিয়ে তার শরীরে ঢোকাবে তাতেও কোনো অসুবিধা নাই, যার ইচ্ছা সে সিগারেট খাবে, যার ইচ্ছা মেয়ে ছেলেদেরকে দেখে বিভিন্ন উস্কানিমূলক কথা বলবে। কিন্তু শুনে রাখো, পরিবর্তিত বাংলাদেশ, আগামীর বাংলাদেশে আর এই ধান্দামতি চলবে না। বাংলাদেশ হবে মাদক মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের আইনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একজন মানুষ টাকার ব্যাগ হাতে করে নিয়ে যাবে, কেউ তার দিকে চোখ তুলে তাকাবে না। আগামীর বাংলাদেশ এমন হবে মসজিদে আজান হয়ে যাবে, কেউ চায়ের দোকানে আড্ডা দিতে পারবে না। আগামীর বাংলাদেশ এমন হবে কেউ কারোর 1 বিঘা জায়গাও দখল করে রাখতে পারবে না। আগামীর বাংলাদেশ এমন হওয়া চায় যেখানে বাপ মারা যাওয়ার পরে বোনের জায়গা নিয়ে ভাই বিরাদাররা কোনো ধরনের সলসাতুরির আশ্রয় নিতে পারবে না। বাপ মারা গেছে, বাপের জায়গা আমি যেমন পাবো আমার বোনকে দিয়ে দিতে হবে, আমি যেমন খাবো এই বাংলার প্রত্যেকটা মানুষকে খাওয়াইতে হবে, আমি পেট ভরে খাবো বাংলার মানুষ খাইতে পারবে না। এমন বাংলাদেশ আর আমরা দেখতে চাই না। প্রিয় ভাইরা রে আমার, কোন রাজনৈতিক কথা না, এ কথা হলো মানুষের ভিতরে আল্লাহর মহব্বত যখন ঢুকবে,
মানুষ যখন নিজের আল্লাহর কাছে দামি বানানোর চেষ্টা করবে, সে যখন কারোর জায়গা দখল করবে না, কারণ জায়গা দিয়ে দামি হওয়া যায় না, টাকা দিয়েও দামি হওয়া যায় না। দামি হওয়ার জন্য জরুরি হলো এই জমিনের মালিকের কাছে দামি হওয়া। ফিরাউন এবার এক মিটিং করলো, মিটিং করে বলতেছে কেমনে মূসারে ঠেকানো যায়, ওর পরনের কাপড় খুলতে হবে, ওর দলে যেন লোক না ফেরে, এইটা আমাদের ঠেকানো এখন দায়িত্ব হয়ে গেছে। দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য। রয়ের মতো করে বাংলাদেশের অলিতে গলিতে ঘুরতেছে কেমনে কাজ লাগায় যাওয়া যায়। ফিরাউন যখন এই পরামর্শ সভা বসালো, ওই পরামর্শ সভার ভিতরে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট পরামর্শ যে সাপ্লাই দেয় তার নাম হলো শয়তান, সেও বসছে। শয়তান পরামর্শ দাদাদের মধ্যে শয়তানও পরামর্শ দিল। ফিরাউন বলল, ফিরাউনকে বলা হলো, শয়তান বলল মূসারে যদি ঠেকাইতে হয় এমনি পারবা না, টাকা দিয়ে মূসারে ঠেকানো সম্ভব হবে না। কারণ মূসা নবীর ভিতরে কিসের লোভ নাই, জোরে বলেন, কথা বলে না। পদের লোভ দিয়ে মূসা নবীরে ঠেকানো যাবে না, কারণ নবীদের ভিতরে পদের কোনো লোভ নাই। আমার নবী বলেছেন, এই শুনে রাখো, তোমরা মক্কার সুন্দরী রমণী আমারে দিতে চাও, মক্কার লেটার আমারে বানাইতে চাও, টাকার মালিক বানাইতে চাও, এগুলো তো তোমাদের সামর্থ্যের ভিতরে আছে। ও চাচা আবু তালেব, আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, যদি আমার এক হাতের ভিতরে সূর্য আর এক হাতের ভিতরে চাঁদ এনে দেয় আর আমারে বলে কালেমার দাওয়াত দেওয়া যাবে না, আমি নবী মুহাম্মদ সেটাও মেনে নিতে পারবো না। পান খাওয়ায় আমার কাছ থেকে মতামত নিতে পারবেন না, সিগারেট দিয়ে আমার সমর্থন নিবেন তার পারবেন না। আগামীর বাংলাদেশের সমর্থন দেব এমন একজন রে যিনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারেন। আগামীর বাংলাদেশে সমর্থন দেব এমন লোক রে যিনি জুমার নামাজের ইমামতি করতে পারবেন। এমন লোককে সমর্থন দেব যিনি ঈদের নামাজ, জানাজার নামাজ বেটা মানুষের মতো আদায় করতে পারে। লোভ দিয়ে ঘোরানো যাবে না। যখন আপনি আল্লাহ মুখ হবেন, এই দুনিয়া দিয়েও তখন আপনারে কেউ কিনতে পারবে না। ভালো করে বলি, আপনার সন্তানকে যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক করায় দিতে পারেন, আপনার অবর্তমানে আপনার সন্তানকে ভয় দিয়েও কেউ আল্লাহ থেকে আর দূরে নিতে পারবে না। সুতরাং আমরা চেষ্টা করব আমার সন্তানদেরকে কার সঙ্গে পরিচয় করায় দেওয়া, জোরে বলেন, বলেন না কার সঙ্গে? আল্লাহর সাথে সম্পর্ক। তো আমার সন্তান আমার হবে, আমার সন্তান আমার ঘাড়ে হাত দেবে না, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে না। হযরতে মূসা আলাইহিস সালাম লজ্জাশীল শরীর ঢেকে চলেন, শুরু হয়ে গেছে চক্রান্ত, শুরু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম কিন্তু ফিরাউনকে খুশাচ্ছে না, কিন্তু ফিরাউন ঘুমান্ত মূসাকে এখন খুশানো শুরু করছে। তো শয়তান একটা বুদ্ধি দিয়ে দিল, বলে টাকা দিয়ে তো মূসারে কিনা যাবে না, ভয় দিয়েও কাপড় খোলানো যাবে না, তুমি একটা কাজ করো। ফিরাউনকে বললো, বলে কি কাজ? বলে মূসা সম্পর্কে একটা ব্রেকিং নিউজ দিয়ে দাও, দেশের মানুষ এটা জেনে যাক, তাহলে তুমি যা চাচ্ছ সেটা বাস্তবায়ন হবে। বলে কি? বলে তুমি বলে দাও যে মূসা যে শরীর ঢেকে চলে, কাপড় খোলে না, এর কারণ হলো মূসার একটা গোপন রোগ আছে। কি আছে? সেই রোগটাকে ঢেকে রাখার জন্য কাপড় খোলে না। তো বলে কি রোগ? তো বুখারী মুসলিমের হাদিসে যেটা আসছে, আদারা। আদারা মানে হলো এক শিরা। এটা আপনারা যুবকরা বুঝবেন না, বাপসাসারা বোঝে এক শিরা কারে বলে। এটা একটা রোগ, দুইটা থাকতে হয়, কারোর একটা থাকলে এটারে এক শিরা বলে। কোনো একটা জিনিস দুইটা থাকতে হয়, সেটা একটা থাকা এটা একটা দোষ, এটা একটা রোগ, এটা গোপন জায়গা, দেখানো যায় না। তো মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটে, লোকজনরে বলে যে লজ্জাস্থান বের করো না, ঢেকে রাখো, আল্লাহ নারাজ হবে। লোকজন বলে আচ্ছা শোনেন, এতদিন আপনারে মনে করতাম যে আপনি মনে হয় ভালো মানুষ, তো একটু আগে ব্রেকিং নিউজে দেখলাম যে আপনি যে কাপড় খুলতে পারেন না তার কারণ হলো আপনার এক শিরা। কয় শিরা? মূসা আলাইহিস সালাম নিজের কয় শিরা তা তো নিজে বোঝা যায়, কাপড় না খুললেও, হাত দিলেও তো বোঝা যায়। আমার তো এক শিরা না, আমার তো 2 শিরা আছে। কিন্তু লোকজন তো ব্রেকিং নিউজে বিশ্বাস করে। আমার দেশের মানুষেরও কিছু বদ অভ্যাস আছে, কিছু মানুষের, এরা ইসলামের কথা, কোরআন হাদিসের কথা নিতে পারে না, কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে ব্রেকিং নিউজে কি কইছে এটা বড় বিশ্বাস করে তারা। কথা বলে না। হুজুররা 2 নাম্বার,
তা আপনি 2 নম্বরে কি পেয়েছেন বলেন? আপনি আমার জীবন, পৃথিবীর শক্তিশালী মেশিন দিয়ে আমার জীবনটা আপনি 44 বছরের জীবন দেখেন, কোনোদিন কারো শরীরের রক্ত তো বের করি নাই, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো চক্রান্ত করি নাই, কারো সম্পদ আত্মসাৎ করি নাই, কাউকে ধোকা দেব চেষ্টা করি না। তো কোন দিক দিয়ে 2 নাম্বার? আমার 2 নাম্বারই এটা, আপনি নামাজ পড়েন না, আমি নামাজ পড়ি। আমার 2 নাম্বারই হলো আপনি কোরআন পড়েন না, আমি কোরআন পড়ি। আমার 2 নাম্বারই হলো আপনি সত্য মিথ্যা ভাষায় বলেন, আমি নিরেট সত্য কথা বলি। এটাই তো, আর কি? বলেন একজন ইমানদার মুসলমানের কি দোষ? আপনি কি দোষ ধরতেছেন? আপনি চেপে ধরে কাউকে দোষী বানানোর চেষ্টা করেন না। নিরপরাধ মানুষকে যখন অপরাধী বানানো হয়, এর সঙ্গে যারা জড়িত থাকে তারা তখন আল্লাহর আদালতে 1 নম্বর আসামি হয়। খুব হৃদয়ের কথা এগুলো, নিজেরে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালামকে লোকজন বলতেছে তোমার তো 1 শিরা। এখন লোকজন যখন 1 শিরা বলে, তো এই অপবাদ থেকে বাঁচার জন্য এখন কাপড় খুলতে হবে, কিন্তু নিজের কাপড় খুলে নিজে নিজের লজ্জা স্থান দেখাবো, এটা তো সম্ভব না। তো আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছে, ও মালিক, কি এক অপবাদ আমারে দিল, এমন কথা বলছে যে আমি দেখাইতেও পারতেছি না। আমার তো 2 শিরা আছে, এরা বলে 1 শিরা আমার। তুমি আমার এই অপবাদের হাত থেকে মুক্ত করো। সেটাই আয়াতের মধ্যে আসছে, ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু। তারা যে অপবাদ দিয়েছিল সেই অপবাদ থেকে আল্লাহ তাকে মুক্ত করেছিলেন। কিভাবে মুক্ত করেছিলেন? আল্লাহ বলছে যে মুসা তুমি কাপড় খুলে দেখায় দাও, তাও তো বলা যায় না। সভ্য মানুষকে কি অসভ্য কথা বলা যায়? কিভাবে হলো? বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরত মুসা আলাইহিস সালাম গোসল করবেন, চলে গেছেন মরুভূমি পার হয়ে সাগরের পাড়ে। আমি আপনাদেরকে একটা মাসআলা বলি, কেউ যদি বাথরুমের ভিতরে গোসল করে, উলঙ্গ হয়ে গোসল করা বাথরুমের ভিতরে, এটা জায়েজ আছে, তবে অনুত্তম। ইমাম বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় নিয়ে আসছেন, সেই অধ্যায়ের শিরোনাম হলো উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে কিন্তু অনুত্তম। তার কারণ মানুষ না দেখে জন্য গোসলখানায় ঢুকছি, কিন্তু গোসলখানায় যে যদি উলঙ্গ হয়, একজন আমারে দেখতেছেন, তার নাম কি জোরে বলেন? কিন্তু প্রয়োজনে কেউ যদি উলঙ্গ হয়ে গোসল করে, সুযোগ রয়েছে বাথরুমের ভিতরে, ঘেরা জায়গার ভিতরে। হযরতে মুসা আলাইহিস সালাম গোসল করার জন্য মরুভূমি পার হয়ে সাগরের পাড়ে চলে গেছে, কোনো লোকজন নাই। এখন পরনের কাপড় খুললেন, ফাখালা ইয়াওমান ওয়াহদাহু, একা একা ছিলেন, আর কেউ নাই। পরনের কাপড় খুললেন, ফাওয়াদা সিয়াবাহু আলাল হাজার। পরনের কাপড় খোলার পরে কাপড়টাকে তিনি একটা পাথরের উপরে রাখলেন। পাথরের উপরে রেখে সুম্মা গতাসালা, এরপরে পানিতে নেমে গোসল করলেন। খেয়াল করে শোনেন, এখন কাপড় কি প্রয়োজনে খুলছে না বিনা প্রয়োজনে খুলছে? জায়েজের গণ্ডিতে খুলছে না না জায়েজের গণ্ডির ভিতরে যে খুলছে? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রয়োজনে কাপড় খুলেছেন, আবার আল্লাহ খুলতে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ফাঁকে ফিরাউনের চোখে আঙ্গুল দিয়ে আর এই ফিরাউনের অঞ্চলের মানুষকে দেখায় দেব মুসার কোনো দোষ নাই, সে নিরপরাধ, নির্দোষ, একদম ফ্রেশ মানুষ। এবার আমার আল্লাহ ওই পাথরে হুকুম দিয়ে দিলেন, ও পাথর, তোমার উপরে যে কাপড় রাখছে, এই কাপড় তুমি মুসাকে নিতে দিবা না, দৌড়ায় ফকির হাটে যাবা। কোন জায়গায়? উদাহরণস্বরূপ কই যাবা? হযরতে মুসা আলাইহিস সালাম ফালাম্মা ফারাগা আকবালা ইলা সিয়াবিহি লিয়াখুযাহা, পাথরের কাছে আসছে কাপড়টা নেওয়ার জন্য। পাথর আস্তে করে চলা শুরু করছে, কোন দিকে? উদাহরণস্বরূপ ফকিরহাটের দিকে, মানে যেদিকে লোকজন আছে। মুসা আলাইহিস সালামের পরনে কোনো কাপড় নাই, হাতের ভিতরে লাঠি। মুসা আলাইহিস সালাম যত দৌড়ায়, পাথরও তত দৌড়ায়, কোনোভাবে কাপড় দেয় না। মুসা আলাইহিস সালাম পিছন দিকে চিৎকার দিয়ে বলতেছে, সাউবি হাজার, সাউবি হাজার। এই বাবারা কথা বলবো না। সাউবি হাজার, এই পাথর আমার কাপড়, আমার কাপড়, আমার কাপড় দিয়ে যা। হাতের ভিতরে লাঠি আছে, মাঝে মাঝে ভয়ও দেখাচ্ছে, কাপড় নিয়ে যাচ্ছিস, আমি উলঙ্গ, আমার মান সম্মান যায়, তোর কিন্তু খবর আছে।
আমার থাপ্পড়ের ওজন কিন্তু অনেক বেশি। ফিরাউন জানে আমার থাপ্পড়ের ওজন কত, আমার হাতের ভিতরে কি পরিমাণ পাওয়ার আছে। পাথর বলে আমি দাঁড়াইতে পারবো না, এই কাপড় নেবার জন্য নিজ ইচ্ছায় নিচ্ছি না, এই কাপড় নিয়ে ফকিরহাটে আমারে যাইতে বলছে কে? এখন লোকজন তো দেখতেছে মুসা নবী উলঙ্গ, এক সিরা না দুই সিরা ক্লিয়ার দেখা যাচ্ছে, লোকজন জমা হয়ে গেছে। আর একজন আর একজনকে বলতেছে ফিরাউন হলো মিথ্যুক, ব্রেকিং নিউজ যারা দেশেরা সব মিথ্যুক, মুসা নবী হলো সত্যবাদী। সুতরাং আমরা আর কোনোদিন সত্যবাদীরে বাদ দিয়ে মিথ্যুকের পিছনে যাব না, সব আমরা মুসা নবীর আনিত ধর্ম গ্রহণ করলাম। লোকজন তো ব্যাপকভাবে গ্রহণ করলো। এবার লোকালয়ের ভিতরে যে পাথরের উপর থেকে তিনি কাপড় নিয়ে পড়লেন। আর এখানে হাদিসের ভিতরে আস ওয়াতফিকা বিল হাজারি দরবান বিআসাহু, বলে ওই পাথরের উপরে লাঠি দিয়ে বাড়ি মারলেন, 3, 4 অথবা 5টা দাগ হয়ে গেল পাথরের উপরে। প্রিয় ভাইরা আমার, এভাবে তাদের অপবাদ থেকে মুসা নবীকে একেবারে তিনি যে নিখুঁত, তার কোনো রোগ নাই, এই মুক্তটা কে করেছেন জোরে বলেন। এখন প্রশ্ন হতে পারে মুসা নবীকে আল্লাহ তাআলা তাদের অপবাদ থেকে কেন এইভাবে মুক্ত করলেন? কোরআনের আয়াতের শেষে যে আমার আল্লাহ বলেন, এর একমাত্র কারণ ছিল ফিরাউনের আমার কাছে কোনো মর্যাদা ছিল না, ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, মুসা নবীর আল্লাহর কাছে বড় মর্যাদা ছিল। সুতরাং আমরা কার কাছে দামি হব? আরো জোরে বলেন। কিভাবে? নামাজ না পড়ে, মিথ্যাকে নিজের গলার মালা বানায় সত্যকে প্রত্যাখ্যান করে কোনোদিন সম্ভব হবে না। সুতরাং আমি, আমার সন্তান, আজকের এই যে কওমি মাদ্রাসাগুলোর কথাই বলি, একজন তো প্রশ্ন করেছে যে কওমি মাদ্রাসায় কি তৈরি হয়। আমি এটা অনেক জায়গায় বলেছি, এবছরই কুষ্টিয়া ইসলামী মহাসম্মেলন হয়েছে, সেখানেও বলেছে যে বাংলা, বাবা তোমরা গল্প করো, বসে বসে গল্প করো না, যে কওমি মাদ্রাসায় কি শেখানো হয়, এরা দেশের জন্য কি হচ্ছে, এরকম একটা প্রশ্ন আসে। তো এর একটা সহজ উত্তর হলো, আমি যদি আপনাদের প্রশ্ন করি বুয়েটে কি পড়ানো হয়, তো কি উত্তর দেবেন? বলে না, বলেন একটু আওয়াজ দেন। ঢাকা এই যে বুয়েটে কি পড়ানো হয়, কি উত্তর দিবেন? ইঞ্জিনিয়ার বানানো হয়। ঢাকা মেডিকেলে কি বানানো হয়? কথা বলে না, একটু আওয়াজ দেন। বাবারা কথা বলবো না, কথা বলবো, আমি শেষ করে দিচ্ছি। বলেন না কি বানানো হয়? এখন আমি প্রশ্ন করলাম ঢাকা মেডিকেলে কেন ইঞ্জিনিয়ার বানানো হয় না? এই প্রশ্ন কেউ করবে? বুয়েটে কেন ডাক্তার বানানো হয় না? এই প্রশ্ন করা যাবে? বুয়েট ইঞ্জিনিয়ার বানায়, মেডিকেল ডাক্তার বানায়, তাই না? ব্যাপারটা তো এমন, একই জায়গায় সব বানানো হয় না। কওমি মাদ্রাসাগুলোতে কি বানানো হয় জানেন? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন পলিটিশিয়ান, একজন বিজনেসম্যান, সে যেন অবৈধ পথে যে জাহান্নামে না যায়, এই ঠেকানোর দায়িত্ব শেখানো হয় কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা সকল শিক্ষা ব্যবস্থার উপরে মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা শিক্ষা আছে, যার কারণে এখনো কিছু মানুষ পাবেন যারা বৈধ ইনকামের প্রতি আগ্রহী। যেদিন এই মাদ্রাসা শিক্ষা না থাকবে, সেদিন মানুষের জীবন আর চতুষ্পদ প্রাণীর জীবন একাকার হয়ে যাবে। কোনটা মানুষ আর কোনটা চতুষ্পদ প্রাণী বোঝা যাবে না। সুতরাং এই মাদ্রাসা আল্লাহওয়ালা তৈরি করে, আল্লাহর কাছে মানুষকে দামি বানায় দেয়। ছোট্ট সন্তানটাকে দিয়ে গেছিলেন, কিছুদিন পরে নুরানি পাস করেছে, ও এখন অনেক দূর এগিয়ে গেছে। কয়েকদিন পরে হাফেজ হয়ে গেল, আরো এগিয়ে গেল, এরপরে মুফতি হলো, মুহাদ্দিস হলো, কামেল পাস করলো, দাওরা পাস করলো, আরো দামি হয়ে গেল। হ্যাঁ, যদি এই রাস্তায় আমরা অগ্রসর হতে পারি, আমার সন্তান দুনিয়া না চিনলেও আফসোস নাই যদি আল্লাহকে চেনে। সুতরাং আমরা আমাদের বাচ্চাদেরকে দামি বানানোর জন্য দিনের রাস্তায় চালাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, বাচ্চা যখন মায়ের পেট থেকে কোলে আসছিল, এই বাচ্চা কিন্তু কোনো ডিগ্রিধারী ছিল না, কিন্তু তার খাবারের অভাব ছিল না, অভাব ছিল। এই বাচ্চা বুকে মুখ দিলেই স্তন দিয়ে তার মুখের ভিতরে খাবার আসতো। ঠিক এইরকম যদি আমি আমার বাচ্চাকে দিনের উপরে চালাইতে পারি, আল্লাহর দুনিয়ায় তার অভাব হবে না, তার সম্মানের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। সুতরাং আমরা আমাদের বাচ্চাগুলোকে আল্লাহর কাছে দামি বানানোর চেষ্টা করব। আবারও বলি,
আমরা আমাদের বাচ্চাদেরকে আল্লাহর কাছে দামি বানাবো, নিজেরাও আল্লাহর কাছে দামি হব, অধীনস্থদেরকেও দামি বানানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আর কথা বাড়াবো না, 9টা বেজে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনাদের এই প্রতিষ্ঠান, আমি বলবো আমারই প্রতিষ্ঠান, অনেক বড়।